রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, আজকে হলো সানডে, আর এখন আমি এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। উঠেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আজকে একদম ফুল টার্গেট নিয়ে নিয়েছি, একদম ঘুম থেকে উঠেই একদম ব্লগ শুরু করে দেবো। তোমাদের সাথে পুরো আমার স্টেপ বাই স্টেপ মর্নিং রুটিনটা আজকে শেয়ার করব। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্য করেই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য করেই লাইক করে দেবে। তো দেখো, সবার আগে ঘুম থেকে ওঠার পরে আমি কি করি। প্রথমত এখন বেজে গেছে সকাল প্রায় 7টা বাজতে 10 এরকমটাই হবে, মানে 7টাই ধরো। তো আজকে যেহেতু সানডে, তো আজকে তো স্কুল নেই, তার জন্য আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি, কারণ একই সপ্তাহে একটা দুটো দিন একটুখানি দেরি করে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে। তো সেই কারণেই উঠেই আমি একটু ভগবানকে প্রথমে স্মরণ করে তারপরে একটু জল খাই। মোটামুটি যতটা জল খেতে ইচ্ছে করে তো জলটা খেয়ে নিই একটু বেশি করে। তো জল খেয়ে তারপরে আস্তে ধীরে আমি নেমে তারপরে চলে যাই ফ্রেশ হতে। তো সকালবেলায় খালি পেটে মানে বেশি করে যদি জল খেয়ে নেওয়া যায় মোটামুটি 1 লিটারের কাছাকাছি, তাহলে কিন্তু খুবই ভালো। তো বলবো না আমি জোর করে 1 লিটার জল খাও, যতটা খেতে পারো, মিনিমাম 2 গ্লাস অফ ওয়াটার, মানে 2 গ্লাস জল অন্তত যদি খেয়ে নিতে পারো সকালবেলায়, খুবই ভালো কথা। আর এমটি স্টমাকে জল খাওয়াটা খুবই দরকার আমাদের। তো সানডে মর্নিং রুটিনটা তো একটু আলাদা হবেই অন্য দিনের তুলনায়, কারণ অন্য দিন ঘুম থেকে ওঠার পরে স্কুলের একটা তাড়া থাকে, টিফিন বানানো, অন্যান্য কাজ যেগুলো স্কুলে যাওয়ার জন্য সব রেডি করা, এগুলো থাকে। তো আর এই ছুটির দিনে তো ওই সমস্ত কাজগুলো থাকে না, তার ফলে আমি একটু রিল্যাক্স হয়ে কাজ করতে পারি। আর আমরা মনে করি রবিবার মানেই ছুটির দিন, তো আমার কাছে তো মনে হয় সানডেতে যেন বেশি কাজ করা হয়ে যায়, কারণ অন্যান্য কাজগুলো অন্য দিনে করা হয় না, সেগুলো আজকের দিনে করতে হয়, তার ফলে কাজ অনেক বেশিই বেড়ে যায়। তো সকালবেলায় উঠে কিন্তু আমি স্নান করে ফেলি, একেবারে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে জামা কাপড় সব ধুয়ে মেলে দিই। আর আমি মাথাটায় হয়তো জল দিই না, খুব অল্প পরিমাণে দিই, যদিও বা জল দিই মাথার তালুর দিকে অল্প করে একটু মাথায় জল দিয়ে দিই। তো সকালবেলা এরকম ফ্রেশ হয়ে এসে যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পাওয়া যায়, যে গরমটা একটু কম, তো খুব ভালোই লাগে। তো আজকের ওয়েদারটা ওই রকমই মোটামুটি প্রায় ছিল। আর সকালবেলাকার এই নির্ঝুম পরিবেশ, কোথাও একটুখানি হালকা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, ভীষণই ভালো লাগে। তো সব সময় হয় না, এখন তো সকাল থেকেই বলতে গেলে ব্যস্ততা, যেহেতু আমাদের মানে রোডের সাথে বাড়ি, সেজন্য গাড়ি ঘোড়া চলাচল তো শুরু হয়েই যায়। তো গাড়ির একটা আওয়াজ অনেক সময় আসতে শুরু করে দেয়। আমার সব সময়ের জন্য একটু নির্ঝুম পরিবেশ, একটু নিরিবিলি পরিবেশ না বেশি ভালো লাগে, তো জানি না কেন। তো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে আমি উঠোনেই মেলে দিলাম, কারণ ছাদে যাওয়ার প্রয়োজন হয় না, তার কারণ এখন এত পরিমাণে গরম রোদ থাকে যে নিচেই জামা কাপড় শুকিয়ে যায়। যখন একমাত্র শীতকালটা পড়ে তখনই আমরা ছাদে জামা কাপড় বলতে গেলে দিই। খুব কম আছে এরকম যে গরমকালে ছাদে জামা কাপড় মেলতে যাই। তো এই যে এবারে আমি ব্রাশ করে নেব, আর বেসিনে এখানে দাঁড়িয়ে ব্রাশটা করি, আমি একেবারে বাথরুমেই সব সেরে নিই না, মানে ব্রাশ করাটা বাকি রেখে দিই। আর এখানেই ব্রাশ
পেস্ট যেহেতু এখানেই সব থাকে, তো সেই কারণে এখানেই ব্রাশ করি। তো মুখ ধুয়ে নিয়ে তারপরে আমি মুখের জন্য একটু কিছু মেখে নিই। যেমন এখন মাখলাম আমি হচ্ছে ল্যাক্টোক্যালামাইন, যেহেতু রান্নাঘরে যাব খাবার দাবার বানাবো, তো ল্যাক্টোক্যালামাইনটা আমার এমনিতেও ভীষণ ভালো লাগে। তো আগে তো প্রথমের দিকে আমি তো ল্যাক্টোক্যালামাইনটা ইউজ করতাম, মাঝে দিয়ে লোটাস ইউজ করেছি, লোটাসটা আমি এখনও ব্যবহার করি। তো এবার আবার ইচ্ছে হলো ল্যাক্টোক্যালামাইনটা একটু মাখি। তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এগুলো করতে পারলাম না, তার কারণ হচ্ছে যেহেতু ঘরে এখন লাইটটা আমি জ্বালতে পারবো না, তো সেই কারণেই আমি এখানে দাঁড়িয়েই মনে যা কিছু ঠিকঠাক নিজে হয়ে নিলাম, কারণ এখনও ওরা যেহেতু ঘুমোচ্ছে ঘরে তার জন্য। গুড মর্নিং, রাধে রাধে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সানডে আর এখন বেজে গেছে সকাল 7:30। ঘুম থেকে উঠেছি আমি আজকে 7টার সময়, যেহেতু স্যাটারডে সানডেতে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর এমনিতেও রাত করে তো যেহেতু ঘুমোয় একটু এডিটিং থাকে তার জন্য। তো এখন আমি 7:30 বেজে গেছে, তো আমি এখন জাস্ট ওই 10-15 মিনিটের জন্য একটুখানি প্রাণায়াম করব, তারপরে যাব আমি ঘরের কাজে হাত দেবো। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আমাকে এক বোন বলেছিলে, দিদি তুমি তোমার যোগাগুলো একটু শেয়ার করো, কি যোগা করো সকালবেলায়। তো দেখো আমি তো অত নিয়মিত করতে পারি না, কি করব বলো, সংসারের চাপে হয়ে ওঠে না যে প্রতিদিন নিয়ম মেনে করব। তবে চেষ্টা করি নিজের জন্য অন্তত সপ্তাহে 3 দিন অন্তত করার, প্রতিদিন অবশ্যই করা উচিত। তো দেখো আমি প্রথমে তো ইনহেল এক্সেল, যেটা ধরো আমি নিঃশ্বাসটা প্রথমে টেনে নিই, তারপরে ওমের শব্দে সহকারে নিঃশ্বাসটা মুখ দিয়ে বার করে দিই। এটা তো প্রথমত 3 থেকে 5 বার করি। তারপরে আমি কপালভাতি, অনুলোম বিলোম এগুলো করি, প্রাণায়াম আর কি। তারপরে সেরকম মানে এই দুটোই আমি বেশি করে করি, কপালভাতি আর অনুলোম বিলোম, যেটা হচ্ছে ওই ধাক্কা দিয়ে দিয়ে যেটা নিঃশ্বাসটাকে সামনের দিকে বার করা, মানে নাক দিয়েই, সেটা হচ্ছে কপালভাতি। তোমরা জানো পেটটা নিচে মানে ভেতর দিকে ঢুকে যাবে, আর একটা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে আরেকটা নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাসটা বার করে দেওয়া, ডান দিক দিয়ে নিয়ে ধরো বাঁ দিক দিয়ে বার করে দেওয়া, বাঁ দিক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে ডান দিক দিয়ে বার করে দেওয়া। এটাই তো জানোই যে এটা হচ্ছে অনুলোম বিলোম। তো এটা আমি করি, আর বাকি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু নিজের মনের মতো টুকটাকেই তো করে নিলাম, এই আর কি, এছাড়া আর কিছু করি না সেরকম। এবারে আমি রান্নাঘরে এই বাসনগুলো মাজবো, তো আমি কিছু না কিছু একটা শুনতে ভালোবাসি সকালবেলা। তো হ্যাঁ, আমি এখন ওম মেডিটেশন সাউন্ডটা শুনছি, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি এটা ইয়ারফোন দিয়ে শুনি, হেডফোনে শুনি আর কি, আমার এত ভালো লাগে। আর এগুলো একটা হিলিং পাওয়ার থাকে জানো তো, ওম মেডিটেশন যে সাউন্ডটা, এগুলো তোমরা শুনে দেখবে, মানে শরীর স্বাস্থ্য পর্যন্ত ভালো হয়ে যায়। এগুলোর ভীষণ একটা ভালো ভাইব্রেশন আছে। আমাদের মেন্টাল হেলথ বলেও কোনো কিছু থাকে, তো সেই জিনিসটার জন্য কিন্তু এরকম টাইপের জিনিস আমরা যদি শুনি আমাদের ভীষণই উপকার হয় কিন্তু। তো যে কোনো কিছু তোমরা শুনতে পারো, যদি তোমাদের কোনো ভক্তিগীতি ভালো লাগে বা সকালবেলা গায়ত্রী মন্ত্র বলো, যে কোনো কিছু, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, যেটা তোমাদের ভালো লাগে, তোমাদের ইচ্ছে বা রুচি অনুযায়ী সেটাই শুনতে পারো সকালবেলায়। দেখবে আলাদা একটা এনার্জিও পাবে, আর মন স্বাস্থ্য সব ভালো থাকবে। তো তারপরে দেখো এখানে আমি সিঙ্কটাকে তো ভালো করে সকালে মেজে নিই, কারণ বাসন মেজে নেওয়ার পরে সবসময় আমি সিঙ্কটাকে একদম বাসনের মতো চকচকে করে মেজে নিই। তারপর এই যে আমার গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি। এগুলো যে ইনডোর প্লান্ট যেগুলো আমার বেডরুমে ছিল, এনে একটুখানি ভালো করে জল দিয়ে স্নান করিয়ে একটুখানি রোদ খাওয়াচ্ছি, রোদে দিয়ে দিলাম। এখন এখানে একটু রোদ লাগুক, পরে আমি আবার ঘরে নিয়ে যাব। আর আমার গাছ এত ভালো লাগে, কিন্তু আমি সেভাবে গাছ করতে পারি না, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। অনেক ইচ্ছে করে
এই গাছ সেই গাছ, এটা করব ওটা করব, কিন্তু আমি কিছুতেই সেগুলো করে উঠতে পারি না। তো যাই হোক, এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, বাসন মাজার পরে সিঙ্ক মেজে গাছগুলোকে একটু জল দিয়ে তারপরে পুরো কাউন্টার টপটাকে ভালো করে মুছলাম, গ্যাস স্টোভটাকে মুছে নিলাম। বাসি যা কিছু থাকে আমাদের কিন্তু সব কিছু এভাবে মুছে নিয়ে তারপরেই খাবার দাবার করা উচিত। এটা সায়েন্টিফিক একটা ব্যাপার দিয়ে তুমি বিচার করো। দেখো, কোনো রকম পোকামাকড় তো যাতায়াত করতেই পারে, সেগুলো তো আমরা সারা রাতে দেখতে পাইনি, তো সেগুলোর জন্য অবশ্যই এগুলো ক্লিন করা দরকার। তো দেখো, এখানে এই যে মা এখন ফুল নিয়ে যাচ্ছে, ওপরে পুজো দেবে। এত সুন্দর ফুলগুলো গ্যারেজ থেকে তোমাদের দাদা এনে রাখে, যদিও আজকেও বাড়িতে নেই, মানে এটা আগের দিনও এনে রেখেছিল। তো এত সুন্দর ফুলগুলো মা কিছু নিল, কিছু রেখে দিল, নিচে ঠাকুরকে আমি দেব। আর তো চলো এখন আমি ঝাড় দিয়ে নেব। তো এখন বাসি ঘরদোরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে আর কি খাবার করব, চা করে চা খাবো আর কি। তো এখানে সবার আগে আমি রান্নাঘরটা দিয়ে শুরু করি, কারণ রান্নাঘরটাই হলো মেন জায়গা আমাদের বাড়িতে। ধরো মন্দির হচ্ছে সবার আগে, মন্দিরের পরেই কিন্তু সেকেন্ড মন্দির যদি আমরা বলি, সেটা কিন্তু আমাদের রান্নাঘর। তো রান্নাঘর বারান্দা মিলিয়ে যে কটা পাপোশ থাকে, সব কটা পাপোশ কিন্তু আমি একদম বাইরে এনে ভালো করে পিটিয়ে ঝেড়ে তারপরে ঘরে নিয়ে যাই, একেবারে পাতিয়ে দিই। আর ঝাড় দেওয়ার পরেই আমি পাপোশগুলো ভালো করে ঝেড়ে পাতিয়ে দিই। তার জন্য দেখবে যখন আমি ঘর মুছি তখন কিন্তু পাপোশগুলোকে আমি সাথে সাথে তুলে মুছে আবার পাতিয়ে দিই। তো একেবারে ঝাড় দেওয়ার সময় পাপোশের ধুলোগুলো ভালো করে ঝেড়ে নিয়ে চলে আসি। তো চলো এবারে ঝাড় দেওয়াটা আমি কমপ্লিট করি। আর তোমরা অনেকেই আমার রান্নাঘরের ট্যুর মনে হয় চেয়েছো। রান্নাঘরে দেখো কিচেন ট্যুর ভিডিও কিন্তু আমি দিয়েছি, তোমরা অবশ্য করে দেখে নিও, এই চ্যানেলেই কিন্তু আছে কিচেন ট্যুর ভিডিও। আর রান্নাঘরে কস্ট মানে খরচ জিজ্ঞেস করেছো, তো সেটা মানে আমাদের রান্নাঘরটা এমনভাবে করা না ধাপে ধাপে, মানে সেই খরচগুলো মানে অ্যাকুরেট ঠিকঠাক বলাটাই আমার কাছে এখন মুশকিল হয়ে গেছে। সেজন্য আমি তোমাদেরকে হয়তো বলতে পারিনি। তো কোনো দিন যদি পারি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই রান্নাঘরের ওপরে একটা ভিডিও নিয়ে আসার। আমার রান্নাঘরটার সামনে একটু কালার হবে, মানে একটু চেঞ্জ করা হবে আর কি, সামান্য কিছু। সেগুলো হয়ে যাক, তারপরে আমি আবার একটা রান্নাঘরের ট্যুর দেবো নতুন করে সাজিয়ে, তখন না হয় তোমাদেরকে বলে দেবো। তো চলো এখন এই ঝাড় দেওয়া কমপ্লিট হলো, এবারে এগুলো পাতিয়ে দিয়ে আমি একটু চা করে নিই। আর পারছি না, এবার একটু চা না খেলে আর চলবে না। এখন কিন্তু প্রায় 8:30টার কাছে বেজে গেছে। তো আমি চা বসানোর সময় সবসময় ব্রেকফাস্টে কি বানাবো সেটা রেডি করে রাখি। ধরো যদি মনে করি আটার কিছু বানাবো, আটাটা মেখে রাখি, বা যদি মনে করি যে চিড়ের পোলাও, যেমন আজকে চিড়ের পোলাও বানাচ্ছি, তার জন্য চিড়েটাকে ভিজিয়ে রাখতে হবে, মানে জলে ভালো করে দুবার মতো ধোবো, ধুয়ে তারপরে এটা একটু জল ছিটিয়ে ঢাকা দিয়ে রাখবো, কারণ এটা হচ্ছে সরু চিড়ে। সরু চিড়ে বলতে এটা পোলাওয়ের চিড়ে, এটা কিন্তু একটু জল দিয়ে ভালো করে ভেজাতে হয়, নাহলে কিন্তু শক্ত ভাব থাকবে। তো দেখো পরিমাণ মতো চিড়েটা নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এখন অল্প করে জল ছিটিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। আর সবসময় একটু জল ছিটিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, তাহলে চিড়েটা না একদম নরম হয়ে একদম সুন্দর ঝুরঝুরে হয়ে থাকে, ফোলা ফোলা হয়ে থাকবে, মানে একদম সেই শিটা শিটা শক্ত হবে না। এবারে একটু চা করে নেবো একটু বেশ ভালো করে। আর আজকে চায়ের মধ্যে আদা এলাইচি সব দেবো। এখানে একটু জল দিয়েছি পরিমাণ মতো, আর একটু দুধটা দিয়েছি, মানে 50-50, দুধটা মনে হয় একটু বেশি দিয়েছি, জলটা কম। তো এবারে এর মধ্যে চা পাতা দেবো, ভালো করে ফুটে যাওয়ার পরে আমি কিভাবে চা করি স্পেশালভাবে সেটাই তোমাদের বলছি আজকে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে চা, 1 চামচ ভরে চা দেবো, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ আর হচ্ছে আদা থেতো করে, এই যে। আর গুড় দিলাম আমি, চায়ে চিনি দিলাম না, কারণ চিনি খাওয়ার থেকে গুড়টা খাওয়া ভালো। আমি মাঝে মাঝেই আখের গুড় দিয়ে চা করে খাই, মানে চিনিটা কম ব্যবহার করার চেষ্টা করি। তারপরে এখানে আদা এলাইচি থেতো করে দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, বেশ কিছুক্ষণ বলতে দোকানের মতো না, অতক্ষণ না, মোটামুটি। তারপরে এই যে চাটা নামিয়ে নিলাম, দেখো কি সুন্দর কালারের চাটা হয়েছে, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। এইভাবে চা করে দেখবে, চা করাও শেখাচ্ছি, হা ভগবান।
তো ওই জন্য তোমরা মাঝে মাঝে বলো না দিদি তোমার চাটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে ইচ্ছে করছিল, তার জন্যই বললাম তোমাদেরকে। তারপরে আমার চা খাওয়া কমপ্লিট হলো, ওদিকে ওরা ঘুম থেকে উঠে পড়লো, দুজনাই উঠে পড়েছে, মিষ্টু গোপাল। তারপরে এখন গোপালকে ভালো করে ব্রাশ করিয়ে দিলাম। তো মাঝে মাঝে ও বেশিক্ষণ না ব্রাশ করতে চায় না, মাঝে মাঝে কি প্রায় সময় ও ব্রাশ করাতে বেশি টাইম দেয় না, মানে একটু ব্রাশ করতে না করতেই বলবে ধুয়ে দাও, মানে বেশিক্ষণ পেস্ট মুখে রাখতে চায় না, বিরক্ত হয়ে যায়। তো ওই জন্যই আর কি ধরে ব্রাশটা করালাম। তো তারপরে দেখো আমি আর প্রথম থেকে শেয়ার করা হলো না চিড়ের পোলাওটা। প্রথমে তো জানোই, এর আগে আমি অনেকবার অবশ্য শেয়ার করেছি চিড়ের পোলাওটা আমি কিভাবে বানাই, তোমরা যারা দেখতে চাও দেখে নিতে পারো, তবু আমি বলে দিচ্ছি। এখানে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে তেজপাতা, এলাচ, দারচিনি, যেরকম পোলাওতে আমরা ফোড়ন দিই না ঠিক সেই রকমভাবে ফোড়নটা দিতে হবে। তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, তারপরে বিনস, হ্যাঁ এগুলো সব দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করলাম, বেশি কড়া ভাজা কিন্তু করিনি, একটু নরম হওয়া পর্যন্ত ভেজেছি হালকা করে। তারপরে এখানে লবণ দিয়েছি, এবার একটু বেশি করে চিনি দিলাম, যেহেতু পোলাও করছি একটু চিনি থাকবে, মিষ্টি ভাব থাকবে। তারপরে এই যে চিড়েগুলো দিয়ে দিলাম, ব্যাস এইটুকুনি। এরপরে লাস্টে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর কাজু বাদাম বাটা, মানে বাটা বলছি কেন, সরি, কাজু বাদাম ভাজা দিতে পারো, আমি এখানে এমনি বাদাম ভাজা দিলাম। বাদামগুলো সবার আগে ভেজে তুলে রেখেছিলাম, তোমরা চাইলে কাজু বাদাম ভাজা দিতে পারো বা এমনি কাজু বাদাম ছড়িয়ে দিতে পারো বা কিশমিশ দিতে পারো, তো ওগুলো আমার বাচ্চারা খাবে না, তার জন্য আমি দিলাম না। এই যে লাস্টে এবার একটুখানি গরম মশলা দিলাম, একটুখানি ঘি দিয়েছিলাম, এবারে গরম গরম সার্ভ করে দেবো। এটা না গরম গরম খেতে দারুণ লাগে। তো চলো এবার ওদেরকে আমি দিয়ে দিই, এটা রেডি হয়ে গেল। আর আমারও খুব ভালো লাগে চিড়ের পোলাও না চায়ের সাথে খেতে, কিন্তু চাটা আগে খেয়ে নিয়েছিলাম, তার জন্য চিড়ের পোলাওর সাথে আমি আর চা খাইনি। তো চলো এখন আমি ওদেরকে দিয়ে দিই, তারপরে আমিও গরম গরম খেয়ে নিই। তো এই হলো আজকের ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। তো এটাই হলো আজকের ব্রেকফাস্ট। চলো এখন ওদেরকে দিয়ে দিই। তো সকালে ব্রেকফাস্টটা যখন আমার বাচ্চাদের খুব পছন্দ হয়, আমার খুব ভালো লাগে, ওরা যখন আনন্দ করে খায় তখন আমার নিজের কাছে খুব আনন্দ লাগে যে না ওদের পছন্দ হয়েছে। সকালবেলা খাওয়াটা, মানে সত্যি কথা বলছি, সকালবেলার শুরুটাই হলো আমাদের দিনের আসল। সকালের শুরুটাই যদি একটু আনন্দময় হয়, মনটা ভালো থাকে, তবে কিন্তু সারাটা দিন ভালো যায়। তো যাই হোক আমিও খেয়ে দে, এবারে আমি এইগুলো কাচবো যেহেতু, তার জন্য এগুলো ভিজিয়ে নিচ্ছি। একটু গরম জল দিয়েছি, আর গরম জলটা বেশি দিইনি, অল্প, মানে মোটামুটি গরম জল দিয়েছি, জলটা কম হয়েছিল। তারপরে আবার একটু ঠান্ডা জল মেশালাম, হাত দিতে পারছিলাম না। তারপরে এই যে ভিজিয়ে দিলাম, তারপরে এগুলো কাচতে হবে। তবে আজকের ভিডিওতে এই পর্যন্তই, এরপরে তোমরা পরের ভিডিওটা দেখো। আজকের ভিডিওতে আর বেশি শেয়ার করলাম না, অলরেডি 18 মিনিটের হয়ে গেছে, আর এখন টাইম হয়ে গেছে 9:30 ওপরেই বাজে। তো যাই হোক বন্ধুরা, যদি তোমাদের আজকের আমার মর্নিং রুটিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্য করেই কিন্তু লাইক, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি। তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, রাধে রাধে।